দেশীয় ফল পরিচিতির মাধ্যমে নিজস্ব সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে দুবাইয়ে হয়ে গেল দিনব্যাপী ফল উৎসব। বিভিন্ন প্রদেশ থেকে প্রায় 7 শতাধিক বাংলাদেশি উৎসবে যোগ দেন। জাসদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রবাসীদের মাঝে দেশীয় ফলের স্বাদ ও ঐতিহ্য তুলে ধরতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিজনেস অ্যাসোসিয়েশনের আয়োজনে পালিত হয়েছে দিনব্যাপী ফল উৎসব। ৮০টি পরিবারের 7 শতাধিক বাংলাদেশির সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে দুবাইয়ের ইনডোর ফুটবল মাঠ প্রাঙ্গণ। এখানে আমার ফার্স্ট টাইম এরকম একটা ফ্রুট ফেস্টিভ্যাল আসা। এখানের মধ্যে অনেক রকমের ফ্রুটস দেখছি, তারপরে যেমন কাঁঠাল, আম, আনারস দেখলাম, কাঁঠাল দেখলাম, তরমুজ দেখলাম। আম, কাঁঠাল, আনারস, আমড়া, পেয়ারা সহ প্রায় 50 জাতের ফল প্রদর্শনীর পাশাপাশি দেশীয় ফলের ওপর শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামীতে মৌসুমী ফল উৎসবটা আমরা বড় আকারে চাই। বাংলাদেশে এরকম অনেক জায়গায় গেছিলাম, বাট এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে বিকজ এটা দেশের বাইরে ফার্স্ট টাইম একটা ফুড ফেস্টিভ্যালে আসছি। সাধারণত দেশ থেকে নিয়ে আসা বা স্থানীয়ভাবে সংগ্রহ করা বিভিন্ন ধরনের ফল প্রদর্শন ও উপভোগ করতেই এ ধরনের আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশি যে ফ্রুট এবং ভেজিটেবল যে উৎপাদন, সেগুলা সারা বিশ্বের মধ্যে আমরা আমদানি রপ্তানি বাড়ানোর জন্য এই আয়োজনটা করেছি। মূলত উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির পরিবার, শিশু কিশোর, বিভিন্ন সংগঠনের নেতারা। আমাদের বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে, বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি। ইউএইতে বাংলাদেশের ফল রপ্তানির যে সম্ভাবনা, সেটা অবশ্যই সামনে বাড়বে। বিদেশের মাটিতে দেশীয় ফলের প্রচার ও প্রসার করা এবং প্রবাসীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শাশ্বতী সরকার, নাগরিক।